তো হাওড়া জেলার এই স্টেশনকেই দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলা হয়। তো সত্যিই কি এই ঝালুয়ারবেড় স্টেশন দক্ষিণবঙ্গের ডুয়ার্স, হাওড়া শহরের মধ্যে যে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, নাকি সবই মন গড়া কাহিনী? তো স্টেশনের টিকিট কাউন্টারে তালা মারা আছে। সত্যম শিবম সুন্দরম আর কাস্তে ফেলে রেখে চলে গেছে। এখান থেকে দেখো ভিউটা, তো ঝমঝমাঝম শব্দ তুলে ট্রেন আসে আর যায়। আর আজকে তোমাদের ওয়ান্ডার বিনু এসেছে ঝালুয়ারবেড় স্টেশন, এখানে রূপ মন কেড়ে নাই তাই। জিও কি দিলাম, চলো। ও ক্যামেরাটা তো দেখো, আজকে আমি চলে এসেছি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার হাওড়া আমতা লাইনেরই সব থেকে সুন্দর স্টেশন ঝালুয়ারবেড় স্টেশন। আর এই স্টেশনটা কিন্তু কোনো গা ছমছমে পরিবেশের জন্য বিখ্যাত নয়, এই স্টেশনটা কিন্তু পুরো প্রাকৃতিক পরিবেশের জন্য খুবই মানুষের কাছে পরিচয় পেয়েছে। আর এই ঝালুয়ারবেড় স্টেশনকে দক্ষিণের ডুয়ার্স বলা হয়। তো কতটা সত্যি এটা, মানে দক্ষিণের ডুয়ার্স সত্যিই কিনা সেটা তো আমি তোমাদেরকে দেখাবোই। তার আগে চারিপাশটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এখন আমি স্টেশনের ঠিক বাইরেটাতেই রয়েছি, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টারটা তোমাদের দেখাবো, স্টেশনও তোমাদেরকে দেখাবো। তার আগে এই পাশটাতে, মানে স্টেশনের ঠিক বাইরেটাতেই একটা হরকালী মন্দির রয়েছে। তো মন্দিরটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে আবার তোমাদেরকে দেখাবো। তো আজকে হচ্ছে 2026 সালের মে মাসের 24 তারিখ, 25 তারিখ কিন্তু এখানে পুজো রয়েছে, কালী পুজো। সত্যম শিবম সুন্দরম, আর খুব সুন্দর একটা বড় শিবলিঙ্গ রয়েছে। তো এই হচ্ছে মন্দির। তো চলো আস্তে আস্তে এবার স্টেশনের দিকে এগিয়ে যাই। তো হাওড়া আমতা লাইনের মধ্যেই কিন্তু এই ঝালুয়ারবেড় স্টেশনটা পড়ছে। তোমরা যদি বাই ট্রেন আসো হাওড়া থেকে, তাহলে মোটামুটি 18 কিলোমিটার দূরে এই ঝালুয়ারবেড় স্টেশন। আর যদি তোমরা বাই রোড আসো, তাহলে 13 কিলোমিটার দূরে এই ঝালুয়ারবেড় স্টেশন। তো এই স্টেশনটা সত্যিই প্রাকৃতিক পরিবেশ, মানে জাস্ট অসাধারণ, হেবি সুন্দর লাগবে। বিশেষ করে এই স্টেশনের লাইনটা তো খুবই সুন্দর, যেটা আমি আগেই বলছিলাম। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, দেখো পরিষ্কারই রয়েছে টিকিট কাউন্টারটা। চলো টিকিট কাউন্টারের ভেতরে আস্তে আস্তে এগিয়ে যাই। এই হচ্ছে ঝালুয়ারবেড় স্টেশনের টিকিট কাউন্টার, দেখো। আর এখন কিন্তু স্টেশনের টিকিট কাউন্টারে তালা মারা আছে। কারণটা আমি তোমাদেরকে বলে দিই কেন তালা মারা আছে। হাওড়া আমতা লাইনে কিন্তু সারাদিনে মোটামুটি 10টা ট্রেন আপ অ্যান্ড ডাউন করে, মানে 10টা ট্রেন যায়, 10টা ট্রেন আসে। এবার আজকে যেহেতু রবিবার, সেহেতু আজকে কিন্তু সেরকম একটা ট্রেন নেই, মানে খুবই কম ট্রেন। তো এখন ঘড়িতে মোটামুটি 12টা বাজে। আমতার দিক থেকে হাওড়া যাওয়ার যে ট্রেন, তো মোটামুটি সেই সন্ধ্যে 6টা সাড়ে 6টায় আছে। আবার হাওড়ার দিক থেকে আমতা যাওয়ার যে ট্রেন, সেই ট্রেন মোটামুটি 3টে 4টের সময় আছে। তো ওই জন্য স্টেশনে টিকিট দেন যিনি, তিনি কিন্তু এখন নেই। মানে একটু আগে পর্যন্ত ছিল, একটা ট্রেন এক্ষুনি পাস করলো, একটু আগে পর্যন্ত ছিল। এরপরে যখন আবার ট্রেনের টাইম হবে, তখন কিন্তু উনি চলে আসবেন আর সবাইকে টিকিট দেবেন, সবাই আবার যে যার গন্তব্যে ফিরে যাবে। তো চলো আস্তে আস্তে স্টেশনের ওপরে উঠি। আর দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলা হয় এই ঝালুয়ারবেড় স্টেশনকে। জানি না কেন দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলে, আসলে খুব সুন্দর স্টেশনটা, পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এই দেখো, বেশ রিসেন্টলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আর কি স্টেশনটা। এই যে জঙ্গলগুলো দেখছো, এখানে কিন্তু ঝোপঝাড় একটু হয়েছিল, তো এইগুলো পরিষ্কার করা হয়েছে। তো যে হারে স্টেশনে ভিডিও করা শুরু করেছি আমি, পরিষ্কার তো হবেই। যত এগিয়ে যাবো খুব সুন্দর লাগবে, স্টেশনের পরিবেশটা সত্যিই কিন্তু খুব সুন্দর। আর যেহেতু এখানে কালকে পুজো রয়েছে, সেহেতু একটু গান চলছে। আর এখানে দেখো, বলছিলাম না রিসেন্ট পরিষ্কার করা হয়েছে, কে কাস্তে ফেলে রেখে চলে গেছে। তো কার কাস্তে এটা কমেন্ট করে আমাকে জানিও। রেখে দিলাম এখানে আবার। তো চলো আস্তে আস্তে আবার এগিয়ে যাই। হ্যাঁ জল পড়ে, বাহ ভালো। এটা তো পুরো সিঙ্গেল লাইন রয়েছে ঝালুয়ারবেড় স্টেশন, আরও অনেক স্টেশনই রয়েছে। তো এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে, দেখো কতটা বেঁকে এসছে লাইনটা, যেটা আমি বলছিলাম। দেখো এখান দিয়ে পুরো এরকম পুরো বেঁকে লাইনটা এসছে, ওই জন্য এই স্টেশনটার ভিউটা খুবই সুন্দর লাগে। আর আগে এখানে পুরো জঙ্গলে আরও ঘিরে ছিল, এখন রিসেন্টলি সব পরিষ্কার করে দেওয়া হয়েছে। তবে এই ঝালুয়ারবেড় স্টেশনটা কিন্তু বর্ষাকালে আর শীতকালের একদম ভোরে দারুণ লাগবে, খুব সুন্দর লাগবে। এখানের ভিউটা সত্যিই খুব সুন্দর লাগবে, ওই জন্যই ঝালুয়ারবেড় স্টেশনকে কিন্তু দক্ষিণবঙ্গের ডুয়ার্স বলা হয়। তো এটা আমি বলছি না, এটা অনেকেই বলছে। তো আমি ম্যাপেও দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো, ডুয়ার্স অফ সাউথ বেঙ্গল লেখা রয়েছে। এই ঝালুয়ারবেড় স্টেশনের কিছু কিছু জায়গা কিন্তু খুবই সুন্দর লাগছে, মানে একদম নিঝুম টাইপের একটু। এই ঝালুয়ারবেড় স্টেশনের ব্যাপারে তোমাদেরকে একটু বলে দিই। 1897 সালে এখানে মার্টিন রেল চালু হয়েছিল, তারপরে 1971 সালে বন্ধ হয়ে যায়, মানে লোকসানের জন্য বন্ধ হয়ে যায় আর কি। তারপরে আবার মোটামুটি যেটুকু আমি শুনেছি আর কি, 2004 সালে 5 সালে আবার এই স্টেশন, মানে এই লাইন আবার নতুন করে চালু হয়। তো হাওড়া আমতা লাইন এটা, ঝালুয়ারবেড় স্টেশন এই যে। তো এই হচ্ছে এখানের বাথরুমের পরিস্থিতিটা একটু খারাপ রয়েছে, কারণ সেরকম লোকজন তো যাতায়াত করে না এখান থেকে, খুবই কম, হয়তো 1-2 জন উঠলো 1-2 জন নামলো এরকম। তো সেই জন্য সেরকমভাবে, তো সেই জন্য একদম প্রকৃতি নিজের মতো করে নিজেকে এখানে তুলে ধরেছে।
আর এই হাওড়া আমতা লাইনের ট্রেন কিন্তু প্রচুর লেট করে, মানে আমি শুনেছি প্রচুর লেট হয়, আর অনেকটা লেট করে করে ট্রেন। আজকে যেহেতু রবিবার সেহেতু অনেকটাই লেটে ট্রেন, মানে যেটা আমি বলছিলাম আমাদের হাওড়া থেকে আমতা যাওয়ার জন্য মোটামুটি 3:30 4টের সময় একটা ট্রেন রয়েছে, আর এখন ঘড়িতে 12:30 প্রায় বেজে গেছে। আর আমতার দিক থেকে হাওড়া যাওয়ার জন্য একটা ট্রেন রয়েছে, সেটা হচ্ছে সন্ধ্যে 6:30 এরকম। আচ্ছা, এই দাদারাও এসছেন দক্ষিণবঙ্গের ডুয়ার্স ঘুরতে, মানে দাদারা ইউটিউবে ভিডিও দেখে এসছেন, তো দাদাদের কাছ দিয়ে একটু চেনে নেবো। দাদা ধরুন, হ্যাঁ দাদারা কোথা থেকে এসছেন? আমরা এসেছি কল্যাণী থেকে। আচ্ছা আমরা ইউটিউবে দেখে এসেছি দক্ষিণবঙ্গের ডুয়ার্স, তাই বহুদিন ইচ্ছে ছিল, তা আজকে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগে দেখে, প্রাকৃতিক পরিবেশ সত্যি খুব মনোরম। এখন দেখুন উত্তরবঙ্গের ডুয়ার্সের সাথে তুলনা করলে তো চলবে না, তবে হ্যাঁ মানে হাওড়া শহরের মধ্যে যে এত সুন্দর একটা গ্রাম্য পরিবেশ, হ্যাঁ সত্যি ডুয়ার্স বলেই মনে হচ্ছে। দাদা আপনার মতামত কি? হ্যাঁ ঠিকই, শান্ত নিরিবিলি জায়গা, একটু হ্যাঁ হ্যাঁ একদম নিরিবিলি জায়গা, যারা প্রকৃতিকে ভালোবাসবে তাদের সত্যি ভালো লাগবে জায়গাটা। পাখির ডাক আছে। আপনাদের নামটা একটু বলে দিন। আমি সুভাষিস চৌধুরী, কল্যাণী থেকে আসছি। আমি সঞ্জীব ঘোষ, কল্যাণী থেকে আসছি। ধন্যবাদ। সবাই দেখবেন চ্যানেলটা এবং সাবস্ক্রাইব করে রাখবেন। এনারা ঘুরতে এসছেন এখানে, এদেরকে বললাম যে এখন দক্ষিণবঙ্গের ডুয়ার্স সেরকম ফিল আসবে না, ফিলটা আসবে শীতকালের ভোরবেলাতে একদম, আর নাহলে বর্ষাকালে। এখানে ভিউ আছে, ভিউ যে একদমই নেই, একদমই যে দক্ষিণবঙ্গের ডুয়ার্সের ফিল দেবে না সেরম না, মানে একটু দেবে, তবে এই টাইমটা না, এই ফাটা গরমে দক্ষিণবঙ্গের ডুয়ার্স আশা করে তোমরা এসো না, যেটা সত্যি সেটাই আমি বলছি। তবে শীতকালের ভোরে আর বর্ষাকালে কিন্তু খুব ভালো লাগবে স্টেশনটা। দেখতেই পাচ্ছ একদম ফাঁকা, কেউ নেই, 1-2 জন হাতে গোনা রয়েছে। আর এখানে একজন বসেছিলেন, ঠিক আছে, বসেছিলেন, আমাকে দেখছে আমি ভিডিও করছি, তো আমি হঠাৎ করে বললাম যে আপনার কি এখানে লোকালেই বাড়ি, তাহলে একটু কথা জিজ্ঞাসা করতাম, ইন্টারভিউ নিতাম আর কি। তো বললো না না, আমি একটা কাজের সূত্রে এসেছি, ট্রেন ধরবো, ট্রেন ধরে আমি বাড়ি যাবো। আমি বললাম ট্রেন ধরবেন, এখন ঘড়িতে বাজে 12:30, সেই 3:30 4টের সময় ট্রেন, আর হচ্ছে এই যে আমতার থেকে মোটামুটি সন্ধ্যে 6:30 ট্রেন। উনি তো শুনে অবাক। তো আমি দেখালাম হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে খুলেও দেখিয়ে দিলাম, তো উনি আবার চলে গেলেন, এই একটা অসুবিধা। তো চলো আস্তে আস্তে এদিকটা এগিয়ে যাই, এদিকটাতে একদম শেষ পর্যন্ত যাই, শেষ পর্যন্ত যেয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। তো স্টেশন থেকে আমি নেমে গেছি কারণটা এখান থেকে দেখো ভিউটা, এই যে এরকম বেঁকে পুরো এরকম বেঁকে পুরো এরকম পুরো গেছে। এই হচ্ছে একদম স্টেশনের শেষ, আর এদিকে নেই, পুরো বেঁকে এসেছে লাইনটা, আমি দেখালাম তোমাদেরকে। তবে এই শান্ত নিরিবিলি ফাঁকা স্টেশন থেকে অনেক ব্লগার এসেই এটা ভুতুরে স্টেশন বলে দাবি করে দেয়। এটা কিন্তু কোনো ভুতুরে স্টেশন না, কোনো স্টেশনই কিন্তু ভুতুরে না। আমাদের দক্ষিণবাড়ি, ডাসি, কোনা, এই ঝালুয়ার বের কোনো ভুতুরে নয়। হ্যাঁ, কিছু কিছু স্টেশন একটু গা ছমছমে রয়েছে, যেমন দক্ষিণবাড়ি, তারপরে আরও 1-2টো স্টেশন একটু গা ছমছমে পরিবেশ রয়েছে। তো গা ছমছমে পরিবেশ মানে ভূত আছে এরকম কোনো ব্যাপার নেই। প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর, অনেক মানুষই আসছে, দক্ষিণবঙ্গের ডুয়ার্স ম্যাপে লেখাও রয়েছে, ওই দেখে আসছে। তবে এই টাইমে কেউ এসো না, আসতে হলে শীতকালে সকালে, নাহলে বর্ষাকালে আসবে। বর্ষাকাল সামনেই চলে আসছে। আমাদের এই হাওড়া জেলা থেকে, ঝালুয়ারবের থেকে, দক্ষিণবাড়ি স্টেশন থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাড়াতাড়ি কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। এখানে দাদারা ঝালুয়ারবের স্টেশন এখন চারিপাশে জঙ্গল টঙ্গল হয়ে রয়েছে, ওগুলো একটু পরিষ্কার করছে। তো আমি যাচ্ছিলাম, আমার মোটামুটি হয়েই গেছিলো। তো এবার দাদারা গাছ পাকা আম পেরেছে, তো আম দিচ্ছে এখন আমাকে, বললো নিয়ে যাও। তো খুব সুন্দর আমগুলো, বেশ থ্যাংক ইউ দাদা। দেবেন? চলো, হ্যাঁ ব্যাগেই নিয়ে নিচ্ছি। চলো এবার তোমাদেরকে হরকালী মন্দিরটা দেখাই, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে দেখাবো। স্টেশনটা দেখিয়ে নিয়েই হরকালী মন্দিরটা দেখাবো বলেছিলাম, তো চলো দেখাই। আর দাদারা খুব ভালো, দাদাদের সাথে কথা বললাম, ওদের আমতাতে বাড়ি। তো একদিন আমতাতে যেতে বললো আমাকে, আমতা মেলায় চণ্ডীমাতার মন্দির রয়েছে, আরও আশপাশ খুব সুন্দর ঘোরার জায়গা রয়েছে। তো এই দাদারা ইনভাইট করলো আমাকে, বললো তুমি আসো, তোমাকে দায়িত্ব করে ঘুরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। তো খুব ভালো লাগলো। চলো এবার যাই, স্টেশন থেকে নেমে যাই, নেমে আস্তে আস্তে এইদিকে এগিয়ে যাই। সত্যম শিবম সুন্দরম, হর হর মহাদেব। দেখো শিব ঠাকুরটা কত বড়, শিবলিঙ্গটা। এখানে একটা রথ রয়েছে, রথ খুব সুন্দর। এর আগেও আমি এসেছিলাম, তখন এখানে ভিডিও করেছিলাম। তো কালকে পুজো রয়েছে, আজকে 24 তারিখ, 25 তারিখ পুজো রয়েছে। হচ্ছে মন্দির। এদিকে শিবের মূর্তি রয়েছে একটা, ওইদিকে মনে হয় মা কালী রয়েছে, তার দরজাটা বন্ধ আছে এখন। আর এদিকে রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে।
বহুত সুন্দর লাগলো এই ঝালুয়ারবেল স্টেশন আর এই হরকালী মন্দির ঘুরে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের এই ঝালুয়ারবেল হাওড়া জেলা থেকে যারা যারা ভিডিওটা দেখলে তাড়াতাড়ি কিন্তু লাইক কমেন্ট শেয়ারটা করে দেবে। আর কে কোথা থেকে দেখলে কমেন্ট করবে আমাকে। চলো টাটা। এরপরে কোথায় ভিডিও করবো তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। আমি কিন্তু সব জায়গাতেই কম বেশি এখন চলে যাচ্ছি। যারা অনেকেই বলে না যে দাদা এখানে আসো এখানে আসো, তো সেই সব জায়গাগুলোই কিন্তু যাই যে আমি ভিডিও করি। হ্যাঁ হ্যাঁ ভালো আছে? হ্যাঁ 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 ওয়ান্ডার ভেনে। ওয়ান্ডার বিনু। নাম কি তোমার? আমার নাম জিৎ ঘোষ। আচ্ছা আচ্ছা। এই এখানেই বাড়ি। আমি চণ্ডীতলার দিকে যাচ্ছিলাম, আপনাকে দেখলাম বলে আমি আর ব্যাকে এলাম। এই রে। আচ্ছা আছেন আচ্ছা তো দাদা? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে অনেকেই আমার ভিডিও দেখে। এই মন্দির কমিটির যারা রয়েছে তারা হট করে দেখে বলছে আরে ওয়ান্ডার বিনু দাদা। যাই হোক, তো কালকে আমাকে পুজোতে আসতে বললো। কালকে সকাল থেকে মোটামুটি পুজো একদম পুরো রাত পর্যন্ত হবে, মেলা টেলা বসবে। তো আমার হয়তো বিকালে একটু কাজ আছে, দেখছি সকালে যদি আসতে পারি অবশ্যই আসবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। চলো টাটা।